নতুন বাড়ি, কিন্তু কিছু একটা ভুল ছিল। আমরা ভেবেছিলাম এটা আমাদের জীবনের নতুন শুরু, নতুন শহর, নতুন বাড়ি, নতুন স্বপ্ন। কেউ আমাদের বলেনি সব নতুন জিনিস যে ভালো হয় তা নয়। এই বাড়িটা আমারও কিনেছিলাম মাত্র 1 মাস আগে। নতুন রং করা দেয়ালে, চকচকে দরজা, সব কিছু দেখে মনে হচ্ছিল এখানে আগে থেকেই থাকে না কেউ। দালালও তাই বলেছিল। দালাল এটা বলেনি যে বাড়ি থেকে ভোতরের বাড়ি, একদম নতুন বাড়ি আগে কেউ থাকেনি, তাই সব কিছুই। কিন্তু প্রথম দিন থেকেই আমাদের গা ছমছম করে উঠেছিল। আমরা ভেতরে একটা অস্বস্তি কাজ করেছিলাম, কারণ বাড়িটা খুব ভয়ঙ্কর। প্রথম রাতেই ঘুম ভেঙে যায়। ঘড়িতে তখন রাত 3টে। উপরের তলায় থেকে ধীরে ধীরে কেমন যেন একটা পায়ের শব্দ ভেসে উঠছিল। আমি উঠে বসলাম, পানি টানি খেয়ে শ্বাস নিয়ে আবারও আটকে গেল, কারণ আমাদের মধ্যে একটা ভয় কাজ করছিল। উপরতলায় উঠেই দেখিনি। সকালে আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, কাল রাতে তুমি কি উপরে উঠেছিলে? তখন আমার স্ত্রী অবাক হয়ে গেল, কারণ কিন্তু দাঁড়িয়ে ছিল এক। আমি স্পষ্ট দেখছিলাম না, খালি পায়ের ছাপ ছোট, আমাদের কারোর পায়ের মতো নয়। তারপর আমার ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করতে শুরু করলো। তখন আমি রান্নাঘরে রাখা জিনিস নিজেই জায়গায় বদলাতে শুরু করলো। আয়নায় তাকালেই যেন সেই ভয়টা কাজ করছে, সেই রাতের। 1 সেকেন্ডের দেরিতে নড়তো একদম বাথরুমে। আমি পরিষ্কার শুনলাম আমার নাম ধরে কেউ ডাকছে। তখনই মনে হলো আমার ভেতরে ভয় কাজ করা শুরু করে দিয়েছে। আমার একটা ঘরে স্টাফ রুমে বানিয়েছিলাম, ওই ঘরে কেউ ঢুকতো না। একদিন হঠাৎ দেখি ওই ঘরের ভেতরে জানলা দরজা সব নড়তে শুরু করলো। ভেতরে ঢুকে আবারও বুকের ভেতরটা একদম কেঁপে উঠল। দেয়ালে চক দিয়ে বলল, চকটা নতুন ধুলো নেই। মনে একটা অদ্ভুত ভয় কাজ করতে শুরু করলো। লেখাটা পুরনো নয়। সেই রাতেই বিদ্যুৎ আচমকা চলে গেল। তখন বাড়িটা পুরো অন্ধকার হয়ে গেল, আর সেই অন্ধকারের ভেতরে শুধু একটাই কণ্ঠ ভেসে আসছিল, এটা আমার বাড়ি। আমি ফোনের লাইটটা জ্বালানো সিঁড়ির ওপর একটা ছায়া দাঁড়িয়েছিল। তখন আমার খুবই ভয় গায়ে নাড়ছিল। শুধু তাকিয়েছিলাম আমাদের দিকে ধীরে ধীরে। তখন আমি সিঁড়ি থেকে নামতে শুরু করলাম। প্রতিটা ধাপে মাঝে কেঁপে উঠেছিল আমার বুক, শুধু দুটো চোখ কালো গর্তের মতো। আমি চিৎকার করে বললাম, কে তুমি? ও শান্ত গলায় বলল, আমি এই ঘরের মালিক, তোমাদের আগেই পরিধান। আমরা স্থানীয় লোকজনে জিজ্ঞেস করলাম। একজন বৃদ্ধ বললেন, এই বাড়িতে বেশি দিন কেউ টিকতে পারে না। এখানে মারা গিয়েছিল এই বাড়ির মালিক। আমার সিদ্ধান্ত নিলাম, এই ঘর ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাব। তখন আমরা পার্কিং করতে গিয়ে স্টাফ রুমে ঢুকলাম। দেয়ালে লেখা বদলে গেছে। এখন লেখা, এখন তোমরাও এখানে থাকো। আমি দৌড়ে দরজার দিকে গেলাম, কিন্তু দরজা আর খুলছে না, আটকে গেছে। কারণ বাহির থেকে কেউ তালা মেরে দিয়েছে। আর সেই কণ্ঠটা বলল, আমার বাড়ি থেকে একবার ঢুকলে আর কেউ বেরাতে পারে না। বাড়িটা আমাদের যেতে দিল না। দরজার ওপাশে তালার শব্দটা এখনও টকটক করে বাজছে। তারপর নীরবতা।
আমি দরজায় ধাক্কা দিলাম, কিন্তু দরজাটা যেন আর খুলল না। তখন আমি স্ত্রীকে কাঁপা গলায় বললাম, ওই আমাদের আটকে ফেলেছে, তাই না? আমি উত্তর দিতে পারিনি, কারণ তখন বাড়িটা আবারও শব্দ করতে শুরু করেছে। ওপরের তালা থেকে ধীরে ধীরে হঠাৎ শব্দ নামছিল। এইবার আরও লুকোচুরি নয়, এবার শব্দটা স্পষ্ট। আমি বুঝতে পারছিলাম এই ইচ্ছা করেই আওয়াজ করছে, আমাদের জানতে চাই। তাই আমি ওখান থেকে একটু তাড়াতাড়ি রুমে চলে আসলাম। হঠাৎ চারপাশের দেয়ালগুলো এক অন্যরকম অদ্ভুতভাবে ঘনিষ্ঠ হয়ে আমাদের দিকে দূরে সরে যাচ্ছে। জানালার বাইরে তাকিয়ে থেকে দেখি বইয়েরাও আমাদের পড়ে নেয়, শুধু অন্ধকার, অসীম অন্ধকার। আমার ফোনটা আবারও বেজে উঠল। নাম্বারটা ছিল আমারই নাম। আমি ফোন ধরলাম, কিন্তু ফোনটা নিজে নিজেই রিসিভ করে ফেলল। ওপাশ থেকে একটা সুন্দর গলায় কণ্ঠে কথা বলতে শুরু করলো, তুমি যেই দিন বাড়িটা কিনেছিল সেই দিন এখান থেকে যাওয়ার চুক্তি করেছে। আমি ভয়ে ভয়ে চিৎকার করে বললাম, আমার কিছু করিনি, আমরা শুধু থাকতে এসেছি। তখন সেই বাড়ির আত্মাটা ঘরের ভেতরে থেকে এমন একটা গর্জন দিয়ে চিৎকার করে বলল, আমি তাই করেছিলাম। হঠাৎ দেওয়ালের রং খসে পড়ে শুরু করতে লাগলো। নতুন রঙের নিচে পুরানো দাগ। আমার চোখ যেন একবারে বন্ধ হয়ে যাচ্ছে। রক্তের ছাপ। আমি বুঝে গেলাম এই বাড়ি নতুন ছিল না, এটা শুধু আমাদের ফাঁসানোর জন্য সাজেশন ছিল। সিঁড়ির নিচে একটা দরজা, আমার আগে কখনো দেখিনি। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে একটা ছোট ঘর, ঘরের মাঝখানে একটা আয়না। আমি সেই ঘরের ভেতরে ঢুকে পড়লাম। তখন কারণ আয়নার আমি এক ছিলাম না। আমার পেছনে এই বাড়ির মালিক আত্মাটা যেন আমার পাশেই দাঁড়িয়ে আছে, আর ওরা মুখটা আমার মতো। ওই আয়নার ভেতর থেকে বললাম, এই বাড়ি কাউকে ছাড়ে না, এটা শুধু মালিক বদলায়। লাইট নিভে গেলে আবারও অন্ধকার, আর সেই অন্ধকারের সেই যে কথাটা শুনলাম, পরে যারা আসবে তাদের তুমি স্বাগতম জানাবে।